আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন, আপনি যখন ক্রোম ব্রাউজারটি ইউজ করছেন তখন আপনি যদি মনে করেন যে এটা ল্যাগিং করছে, আপনি যখন ব্রাউজিং করছেন তখন মনে হচ্ছে যে এটার লোডিং টাইমটা একটু বেশি, স্ক্রলিং করতে একটু প্রবলেম হচ্ছে, ওভারঅল আপনার যে ক্রোম ব্রাউজার আছে এইটার যে পারফরমেন্স আছে এটাতে যদি ল্যাগিং ধরা পড়ে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি যে স্টেপগুলো দেখাবো এভাবে করলে আপনার ক্রোম ব্রাউজারটি 10 টাইম ইনশাল্লাহ ফাস্ট হবে। তো চলুন শুরু করা যাক। আমি পার্সোনালি ক্রোম ব্রাউজারটা ইউজ করি এবং আমি প্রেফারও করি। তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজারটি কি আপ টু ডেট আছে কিনা এটা প্রথমেই দেখে নিব। এটা দেখার জন্য 3 ডট মেনুতে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে হেল্পসে চলে যাব, অ্যাবাউট ক্রোম এখানে যাব এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি ক্রোম ইজ আপ টু ডেট। যদি আপ টু ডেট না থাকে আপনার ভার্সনটি, তাহলে এটা আপ টু ডেট এখান থেকে করে নিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি আমারটা আপ টু ডেট আছে। ওকে, দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমরা যে আনওয়ান্টেড যে এক্সটেনশনগুলো আছে গুগল ক্রোমে আমরা ইউজ করি, এগুলো আমরা রিমুভ করে করে রাখবো। ঠিক আছে, আমাদের যখন দরকার হবে তখন আমরা এটা অন করব। আমার এখানে সবগুলো এক্সটেনশন এখন অন করা আছে, তো আমি এটাকে কিভাবে অফ করে রাখবো এবং আমি আমার কাজের সময় এটাকে কিভাবে অন করব তাও দেখাচ্ছি। তো এখান থেকে আমরা ক্রোম / তারপর এখানে লিখবো হচ্ছে এক্সটেনশনস, হ্যাঁ, লিখে আমরা একটু সার্চ করি এবং এইখান থেকে দেখতে পাচ্ছি আমার যত ধরনের আমি ইউজ করি, এক্সটেনশনগুলো ইউজ করি যেগুলো দরকার নেই আপাতত। যেমন আমার এইটা দরকার নেই এখন, এইটা দরকার নেই এখন, এইটা দরকার নেই এখন, হ্যাঁ। এটা যদি যখন দরকার হবে তখন আমরা আবার এই ইউআরএল আসবো, ক্রোম / এক্সটেনশনে আসবো, তারপর আমি এটাকে অন করে দিব। ঠিক আছে, এটা দরকার নেই, টাচ ভিপিএন এটা দরকার নেই, তারপর হচ্ছে এইটাও দরকার নেই, যেগুলো দরকার নেই এটা দরকার নেই, এগুলোকে অফ করে রাখবো। এটা দরকার আছে না, এটা দরকার নেই আপাতত, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এইটাও দরকার নেই, তারপর হচ্ছে এইটাও দরকার নেই। এইভাবে যেগুলো ব্যবহার করি না এগুলোকে অফ করে রাখবো। এই আনওয়ান্টেড এক্সটেনশনের কারণে আমাদের ব্রাউজারটা অনেক অনেক ভারী হয়ে যায়। ওকে, সো এই বিষয়টা যদি লক্ষ্য করতে পারি তাহলে দেখবো যে আমরা স্মুথ একটা রেজাল্ট পাবো আমাদের ক্রোম ব্রাউজার থেকে। পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বের হই। এখানে আমরা এই যে দেখুন গুগল অ্যাপস নামে একটা অপশন আছে, এটা করতে হবে, এখানে যাইতে হবে, অথবা এখান থেকে আমরা অ্যাপসে যাইতে পারি। যেগুলো দরকার নেই আমার, হ্যাঁ, ওপেন ইউআরএল এটা দরকার নেই, এটাকে রিমুভ করতে হবে। তারপর হচ্ছে এটা দরকার নাই, এটা রিমুভ করতে হবে, এটা দরকার নাই, এটা রিমুভ করতে হবে, হ্যাঁ। এই অ্যাপসগুলোকে এখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, রিমুভ করতে হবে। তারপর হচ্ছে এইটা দরকার নাই, এটাকে রিমুভ করব। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আমরা এই বিষয়গুলো দরকার আছে, যেগুলো দরকার আছে এগুলো রাখবো এই অ্যাপস থেকে, হ্যাঁ। অ্যাপসে এসে আমরা এই বিষয়গুলো করে নিব। এখানে আপনারাও দেখবেন যে হাবিজাবি অনেক কিছু আছে, এগুলোকে আপনারা রিমুভ করে দিবেন। পরবর্তী স্টেপে আমাদের যে লোডিং আছে এটাকে ফাস্ট করার জন্য একটা সেটিং আমরা দেখে নিব। এখানে আবারও 3 ডট মেনুতে যাব, সেটিংসে চলে যাব, তারপর এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্স থেকে আমরা সিস্টেমে চলে যাব। এইখান থেকে আমরা ইউজ হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন হোয়েন অ্যাভাইলেবল, এটাকে আমরা অফ যদি থাকে তাহলে এটাকে অন করে দিব, তাহলে লোডিংটা অনেক ফাস্ট হবে। ওকে, তো এটা হচ্ছে আমরা 4th স্টেপে করলাম। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা এখানে আবারও 3 ডট মেনুতে যাব, সেটিংসে চলে যাব, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা ক্লিয়ার ব্রাউজিং ডেটা, এখান থেকে আমরা ক্লিক করে আমরা তারপর বেসিক থেকে 3 নাম্বার যে বিষয়টা আছে চেস্ট ইমেজ অ্যান্ড ফাইল, এই দুইটাকে আমরা ক্লিয়ার করব না। এখান থেকে টাইম রেঞ্জ ওয়াল টাইম রাখবো এবং চেস্ট ইমেজ অ্যান্ড ফাইলগুলোকে আমরা সবসময় ক্লিয়ার করে রাখবো। এখান থেকে ক্লিয়ার ডেটাতে ক্লিক করলাম, তাহলে দেখবেন আমাদের যে পারফরমেন্স আছে এটা একটু হলেও স্মুথ হবে। তারপর এখান থেকে আবারও অ্যাডভান্সে চলে যাব। এই অ্যাডভান্স থেকে আমরা ব্রাউজ হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি, কুকিজ এন্ড আদার সাইট, তারপর হচ্ছে এখানে দেখুন চেস্ট ইমেজ এন্ড ফাইল, হ্যাঁ। ওকে, এগুলাকে আমরা চাইলে এখান থেকেও ক্লিয়ার করে দিতে পারি। আচ্ছা, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই সেটিংয়ে আছি, তাই না? আমি আবারও এখান থেকে আসি, সেটিংয়ে যেতে হবে, তারপর অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে, তারপর রিসেট অ্যান্ড ক্লিন আপে যেতে হবে। এইখান থেকে আমরা ক্লিন আপ কম্পিউটার, আমরা দেখব যে কোনো আনওয়ান্টেড কোনো সফটওয়্যার আছে কিনা, কোনো হার্মফুল সফটওয়্যার আছে কিনা আমাদের কম্পিউটারে। এখান থেকে আমরা ফাইন্ডে ক্লিক করব, তো সে সার্চ করে বের করছে, যদি কোনো হার্মফুল সফটওয়্যার থাকে তাহলে আমাদেরকে বের করে দিবে। তারপর হচ্ছে আপনি যদি কোনো থার্ড পার্টি থিম ইউজ করেন আপনার ক্রোম ব্রাউজারে, তাহলে এটাকে আপনি রিসেট করে দেন, যে ডিফল্ট থিমটা আছে ওইটাই থাকবে। কারণ আমরা যদি থার্ড পার্টি কোনো থিম ইউজ করি তাহলে এটা অনেকাংশেই আমাদের ব্রাউজারটাকে ভারী করে। ওকে, সো এটা চেক করার জন্য এখান থেকে আপনি সেটিং থেকে অ্যাপিয়ারেন্সে চলে যাবেন,
তারপর এখান থেকে থিম নামে যে অপশনটা আছে, এই যে দেখেন থিম, আমারটা এখানে দেখতে পাচ্ছেন যে রিসেট টু ডিফল্ট, আমি অলরেডি ডিফল্ট থিমটা ইউজ করছি। এখান থেকে যদি আপনি কোনো থিম ইউজ করে থাকেন তাহলে এই যে এটাকে অফ করে দিতে হবে, ঠিক আছে। এটাকে অফ করার জন্য কি করতে হবে, এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে, তারপর রিসেট অ্যান্ড ক্লিন আপে যেতে হবে, রিস্টোর সেটিং টু দেয়ার অরিজিনাল ডিফল্ট, এখানে ক্লিক করে আমরা রিসেট সেটিংয়ে ক্লিক করলে আমরা আগের যেই মানে ডিফল্ট যে সেটিংগুলো আছে এখানে ফিরে যাব, কোনো থিম টিম এগুলো থাকবে না, ঠিক আছে। তো বন্ধুরা এই বিষয়গুলো যদি আপনারা করতে পারেন, সবসময় ক্লিন আপ করে রাখতে পারেন, তারপর হচ্ছে আনওয়ান্টেড কোনো সফটওয়্যার যদি আপনি ইউজ না করেন, হ্যাঁ, আমি আরও যে বিষয়গুলো দেখালাম এগুলো যদি আপনারা সবসময় ফলো করেন তাহলে অনেকাংশে আপনার ক্রোম ব্রাউজারটি ফাস্ট থাকবে এবং বুস্ট থাকবে। আজকের পর্বটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।